24শে মার্চ সন্ধ্যায় সংস্কৃতি শহর পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় পানিসাগর নগর পঞ্চায়েতের এবং তত্ত্ব সংস্কৃতি দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় পানিসাগর মহকুমা ভিত্তিক দোল ও বসন্ত উৎসব উদযাপন অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন অনুরাধা দাস। সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন ধনঞ্জয় দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের 9 নং ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ দেবনাথ, পানিসাগর মহকুমার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধরণীমোহন নাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলনের পরবর্তীতে মঞ্চে উপবিষ্ট অতিথিদের বাহারি রঙের রাঙ্গিয়ে শুভেচ্ছা বিনিময় সহ আশীর্বাদ কামনা করেন পানিসাগর কালচারাল সেলের শিল্পীবৃন্দরা। পাশাপাশি রাঙ্গারঙ্গে শুভেচ্ছার বিনিময় করা হয় অনুষ্ঠানে আগত অভিভাবকবৃন্দ সহ আগত শিল্পীবৃন্দদের উদ্দেশ্যে। উক্ত দোল তথা বসন্ত উৎসবকে সর্বার্থ সার্থক করে সাফল্যমণ্ডিত করে তুলতে অনুষ্ঠান মঞ্চে পরিবেশিত হয় স্থানীয় এলাকার সঙ্গীত বিদ্যালয়গুলো সহ বিভিন্ন সাংস্কৃতিক বিদ্যালয়গুলোর পরিচালনায় বসন্ত সাংস্কৃতিক পরিবেশনা। পানিসাগর নগর পঞ্চায়েত ও তত্ত্ব সংস্কৃতি দপ্তরের পরিচালনায় অনুষ্ঠিত দোল তথা বসন্ত উৎসবকে ঘিরে গোটা পানিসাগর মহকুমা জুড়ে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। অভিভাবক, গার্জিয়ান এবং যারা এই মঞ্চের মধ্যে তাদের সঙ্গীত নাচ পরিবেশন করবে সেই শিল্পীরা সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং পানিসাগর নগর পঞ্চায়েতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে এখানে আমরা বসন্ত উৎসব পালন করছি। এই যে বসন্ত উৎসব, সে বসন্ত উৎসব হিন্দু সনাতন ধর্মের অতি প্রাচীন একটি উৎসব। সেই উৎসবটি বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত। যেমন কেউ বসন্ত উৎসব বলেন, কেউ হোলি বলেন, কেউ দোল বলেন। তো সেই রকম বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় পরিচিত এবং বিভিন্ন রাজ্যে সেই উৎসবের আলাদা আলাদা ইতিহাস রয়েছে। যেমন যে আমরা বলি হোলি, হোলি কিন্তু সেই হোলি উৎসব সেটা আমরা বাঙালি মহলে পালন করা হয় না, সেটা হিন্দি বলে পালন করা হয়। সেই হোলি উৎসব, সেই হোলি উৎসবের ইতিহাস রয়েছে। যেমন হোলি কোত্থেকে এলো, সেখানে একজন রাজা ছিলেন। সেই রাজা খুব অত্যাচারী রাজা ছিলেন, উনি শিশুদের মারতেন। সেই রাজার একজন বোন ছিলেন হোলিকা, আর রাজার নাম ছিল হিরণ্যকশিপু। তো সেই রাজা অত্যাচারে মানুষ যখন অতিষ্ঠ হয়ে উঠছিল, সেই অতিষ্ঠ হওয়ার পর সেই রাজার একটা ছেলে ছিল প্রহ্লাদ। সেই প্রহ্লাদ নারায়ণ ভক্ত ছিল। তো সেই প্রহ্লাদ যখন নারায়ণ ভক্ত ছিল, নারায়ণের পূজা করতেন, কিন্তু সেই রাজা সেই প্রহ্লাদের সেই পূজাগুলো ভালোবাসতেন না। তো উনি কি করলেন, সেই রাজার বোনের নাম ছিল হোলিকা। তো সেই হোলিকার আবার বরদান ছিল, ব্রহ্মার বরদান। যাদের রসনা বেদনা আছে তারা বলছে আমরা নতুন চাই নে, আমরা চাই নবীনকে। নবীনকে? হ্যাঁ হ্যাঁ, নবীনকে। তারা বলে আধুনিক বছরে বছরে সাজ বদলায় না,